আসসালামু আলাইকুম। আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা ইংরেজি বিষয়ের এমন 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা বেশ কয়েকটি এমসিকিউ কমন পেতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা পুরো মনোযোগ দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। প্রথম এমসিকিউ, ড্যাশ মেনি ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। এই শূন্যস্থানে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে নট মেনি অফ। তাহলে কি হলো? খুব কম বন্ধু জানে যে আমি এই চাকরিটা পেয়েছি। 2 নম্বর প্রশ্ন, ইমা লুকড ফর ডার্ক স্পট অন দ্য অ্যাপল। এই আপেলের মধ্যে ইমা মানে কালো দাগগুলা দেখার চেষ্টা করছিল। শি ডিডেন্ট সি ড্যাশ স্পট হাউএভার। সে কোনো কি মানে কোনো স্পটই দেখতে পেল না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যানি। এখানে কি হবে? শি ডিডেন্ট সি অ্যানি স্পট হাউএভার। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারিয়াস হেল্প। এ ধরনের একটা হেল্প করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে মেনি। এই যে দেখো, মেনি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারিয়াস হেল্প। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল ইন দ্য গ্যাপ ইন সেন্টেন্স। ভার্বের সঠিক রূপটা তোমাকে বেছে নিতে হবে। তো এখানে কি বলছে যে দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেইনস ড্যাশ ওয়াটার। সঠিক উত্তর হচ্ছে এ লিটিল ওয়াটার। ওকে, তারপরে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল কি ধরনের নাউন? সঠিক উত্তর হচ্ছে কালেকটিভ। উই ডিডেন্ট স্পেন্ড ড্যাশ মানি। সঠিক উত্তর হচ্ছে মাচ মানি। আমরা খুব বেশি অর্থ মানে ব্যয় করেছিলাম না। ঠিক আছে, তারপর 7 নম্বর কোশ্চেনটা দেখো যে আফটার দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার পাবলিশার্স প্রিফার হ্যান্ড রাইটিং ম্যানুস্ক্রিপ্ট। কম্পিউটার আবিষ্কারের পরে যারা এই যে বই প্রকাশক ছিল তারা কিন্তু হস্তলিখিত আর ম্যানুস্ক্রিপ্ট পছন্দ করতো না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফিউ, মানে কিছু সংখ্যক এই পাবলিশার তারা পছন্দ করতো। হ্যাঁ, অধিকাংশরাই পছন্দ করতো না। তারপর দেখো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাউন্টেবল নাউন। নিচের কোনটা কাউন্টেবল নাউন, গণনাযোগ্য নাউন? সঠিক উত্তর হচ্ছে হেডেক। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। তাহলে হেয়ার স্ট্রেংথ ইজ অ্যান, মানে কোন ধরনের নাউন এই স্ট্রেংথ? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন প্রথমত কয়ভাবে মানে কয় প্রকার মনে আছে তোমাদের? কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য দিয়ে তোমার হচ্ছে ধরা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট উপলব্ধি করা যায়, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, সেগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো স্ট্রেংথ, এই স্ট্রেংথ মানে কি শক্তি, শক্তিকে ধরা যায়, ছোঁয়া যায়, এটা একটা অনুভবের বিষয়, এই জন্য এটা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, হোয়াট কাইন্ড নাউন অফ আর্মি। ভালো করে বুঝো, সরি এখানে একটা প্রশ্ন বাদ গেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, ইফ ইউ হ্যাভ এনি ড্যাশ টু মেক প্লিজ রাইট টু দ্য অথরিটি। তাহলে এই ড্যাশের জায়গায় কি হবে? কমপ্লেন্ট। তোমার যদি কোনো অভিযোগ থাকে সেটাকে অথরিটি বরাবর লিখে জানাও। ওকে, তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি। নাউন, এই যে আর্মি নাউনটা কি ধরনের? এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, এটা একটা দল বোঝাচ্ছে। দেখো ভালো করে বুঝবা, এখান থেকে প্রতি বছর কোশ্চেন হবেই, হয় আর কি, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে কোশ্চেন হয় নাউন থেকে, যে এটা কোন ধরনের নাউন, ওটা কোন ধরনের নাউন। সো এই নাউন চ্যাপ্টারটা খুব ভালো করে অবশ্যই পড়ে নিবা। নাউন যে ওই যে প্রথমে বললাম কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, আবার কনক্রিট নাউনকে ভেঙে 4 ভাগে করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। তো এর মধ্যে এই কালেকটিভ নাউন নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা বাঁধে, যে আর্মি এটা একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ক্লাস, মানে যখন একটা দল বুঝাবে, একটা সমষ্টি বুঝাবে, কালেকটিভের কথাটা মানে হচ্ছে সমষ্টি, যখন কোনো সমষ্টি বুঝাবে তখনই সেটা কালেকটিভ নাউন হবে। তো আর্মি কি একটা সৈন্যের দল না, এখানে একটা দল বুঝাচ্ছে, একটা সমষ্টি বুঝাচ্ছে, অতএব এই আর্মি এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে দেখো, হি স্পেন্ট ড্যাশ টাইম টু প্লেইং ফুটবল। সে ফুটবল খেলার জন্য কতটুকু সময় ব্যয় করেছে? মাচ টাইম। সে অনেক টাইম এই ফুটবল খেলার কাজে ব্যয় করেছে। তারপরে শি গিভ মি ড্যাশ ওয়াটার। সে আমাকে কি দিল? কিছু পানি দিল। এই যে দেখো লিটিল, যখন পানি, পানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের পূর্বে লিটিল বসে। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন আমরা চলে যাব। ওকে, তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে, ওকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখো। ওকে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ চ্যারিটি। চ্যারিটি নাউনটা কি ধরনের? সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তারপরে হচ্ছে শাস ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান নেচার, ইট বেয়ার ইটস রোস্ট গ্যারেজ এগেনস্ট দোজ হ্যাড ইজ ইনজুরিড। সঠিক উত্তর হচ্ছে পারভার্সন। ঠিক আছে, তারপরে কি? শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থ্রাস্ট।
সে তার তৃষ্ণা নিবারণ করার মানে চেষ্টা করছিল। বাট হিয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, সঠিক উত্তর হচ্ছে লিটিল, সামান্য কিছু পানি ছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ নাউন, সঠিক উত্তর হচ্ছে ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। পরের কোশ্চেন দেখো, ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ ফর সেল, সঠিক উত্তর হচ্ছে ইজ পিস অফ ফার্নিচার, মানে প্রত্যেকটা ফার্নিচারই কি মানে বিক্রির জন্য কি করা আছে, ডিসপ্লে করা আছে। এই ফার্নিচার কিন্তু একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যদিও আমাদের মনে হয় যে ফার্নিচার তো গোনা যায়, এটা একটা কাউন্টেবল নাউন, বাট এটা একটা ব্যতিক্রমধর্মী আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, there has been a breakthrough in the treatment of dengue patients. Here breakthrough is an, এটা কোন ধরনের একটা পার্টসপিস, এটা হচ্ছে একটা নাউন পার্টসপিস। ওকে, we could barely get an information at the airport. People seem to have dash idea about the flights. সঠিক উত্তর হচ্ছে only a few বা some, এই যে এটা হবে সি নাম্বার। ওকে, তারপরে দেখো, although the thought she knew dash of the subject, the teacher asked a few details she hardly remembered. সঠিক উত্তর হচ্ছে much, she knew much of the subject. ওকে, তারপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, you have no right to do it. The underlined word is noun. এই রাইটটা হচ্ছে এখানে নাউন পার্টসপিস। What kind of noun is girl? নাউন কোন ধরনের বিশেষ্য, সঠিক উত্তর হচ্ছে কমন। তারপরে রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টুলস, এখানে কি মেনি প্রবলেম। ঠিক আছে, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ ইজ রিকভারি, সঠিক উত্তর হচ্ছে মাচ, সরি এটা সঠিক উত্তর এটা না, এই যে এটা সঠিক উত্তর হচ্ছে লিটিল, দেয়ার ইজ লিটিল হোপ ফর হিজ রিকভারি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে। আশা করছি ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ। যারা আমাদের সাথে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে রেগুলারলি আমাদের টিচারদের পরামর্শ, আমাদের সাজেশন মতো পড়াশোনা করো। আশা করছি অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজ এবং পছন্দের বিষয়ে অনার্স করার সুযোগ পাবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।